85,000 কোটি টাকা দুবাইয়ের পানির তলায়। বিপদ কেন? আজকে এত মুসলমান আমরা বিপদে আছি কেন? আমরা আল্লাহ মানি না ঠিকভাবে, রাসূল মানি না, রাসূলের সুন্নাত মানি না, ঈমানের মজবুতি আমাদের নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে দেখছেন না দুবাই পানির তলায়, দুবাই পানির তলায়। জি হ্যাঁ, 85,000 কোটি টাকা দুবাইয়ের পানির তলায়। দেখেননি মনে হচ্ছে? 1 বিলিয়ন ডলারের বেশি খরচ ভাই আমার ধ্বংস হয়ে গেছে। 1 বিলিয়ন ডলার ভাই আমার, তার থেকে বেশি হিসাব করে দেখা যাচ্ছে 85,000 কোটি টাকা কয়েক দিনে পানির তলায় চলে গেছে দুবাই। শপিং মল গুলো, যে শপিং মলে মার্কেটিং করার জন্য পৃথিবীর ভাই আমার সবচেয়ে ধনী দেশের ধনী ধনী লোকেরা দুবাই মার্কেটিং করতে আসে। দেখেছেন তো? পৃথিবীর একটা ধনী দেশ দুবাই, যে দুবাই ভাই আমার ফিল্ম স্টাররা শুটিং করতে যায়, যে দুবাই আছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা নাম শুনেছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন ভাই আমার, দোস্ত আমার, 2700 ফিটেরও বেশি উঁচু, 2700 ফিট, 800 মিটারেরও বেশি, 800 মিটার, 2700 ফিটেরও বেশি উঁচু বুর্জ খলিফা, যে দুবাই বিখ্যাত, পৃথিবীর সর্ববৃহৎ লম্বা সেই দুবাইয়ের বুর্জ খলিফাতে মাঝে মাঝে আমাদের এই ভারতবর্ষের নায়ক গায়কদের নায়িকাদের ছবি ফেলা হয়, আপনারা দেখেছেন শুনেছেন। বন্ধুরা আমার, সেই দুবাই অনেক পারা বেড়েছিল, ভেবেছিল পয়সাই মনে হয় সব, শক্তি মনে হয় সব, ক্ষমতাই মনে হয় সব। আল্লাহ বললেন না, হে দুবাই দেখো, তোমার মরুর দেশ, যেখানে পানি হয় না, তোমরা ওরা পানি না হলে কি করে জানেন? পানি হয় না দীর্ঘদিন, বছরের পর বছর পানি হয় না, ওরা মেঘ থেকে পানি তৈরি করে। আপনি বলবেন এটা আবার কি রে বাবু? হ্যাঁ, ওরা মেঘ থেকে পানি তৈরি করে না, তৈরি করা যায়। হ্যাঁ, বিজ্ঞান কেমন ডেভেলপমেন্ট করেছে, ওরা মেঘের উপরে বিভিন্ন কেমিক্যাল নিয়ে প্লেনে করে চলে যায়, গিয়ে মেঘের উপরে গিয়ে কেমিক্যাল গুলো ছড়ায়, ছড়ালে মেঘ সব জড়ো হয়ে যায়, জড়ো হয়ে গিয়ে এমন কেমিক্যাল ইউজ করে তাড়াতাড়ি সেই জায়গায় পানি হয়। এইভাবে ক্লাউড ক্রিয়েট করে তারা পানি তৈরি করে। আমার আল্লাহ এমন নারাজ হলেন, হে দুবাই, পৃথিবীর এমন কোনো অন্যায় নাই যে দুবাই হয় না, পৃথিবীর এমন কোন অন্যায় নাই যে দুবাই হয় না। পতিতালয়, মদ, বার, ভাই আমার, পৃথিবীর গান বাজনা, ভাই আমার, যত নাইট ক্লাব, যত রকম অপরাধ, ভাইয়ের আমার, বিচ, নারী পুরুষ একসঙ্গে বিচ, দুবাই ভাই আমার এমন কোন অন্যায় হয় না। অথচ একটা মুসলিম দেশ, সেই দেশের কত ভালোভাবে জীবন যাপন করা উচিত ছিল, নবীর তরিকা মানা উচিত ছিল, কোরআন ফলো করা উচিত ছিল। তারা পয়সাটাকে সব মনে করলো, সম্পদটাকে সব মনে করলো, বিজ্ঞানটাকে সব মনে করলো, ক্ষমতাটাকে সব মনে করলো। তারা এইভাবে জীবন যাপন করতে লাগলো। আল্লাহর আদেশকে বুড়াগুল দেখালো, আল্লাহর নির্দেশকে বুড়াগুল দেখালো। আল্লাহ বললেন, দ্বারা কয়েক দিনের মধ্যে মাত্র 85,000 কোটি টাকা, 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, 1000 কোটি নয়, 85,000 কোটি টাকা দুবাইয়ের পানির তলায় চলে গেল। একটা গাড়ি 20 কোটি টাকা দাম, সেই গাড়ি ডুবে শেষ, যন্ত্রপাতি সব শেষ, গাড়ির মালিক গাড়ির মাথার উপর বসে বসে কলা খাচ্ছে। ভিডিওটা দেখেছেন? কলা খাচ্ছে। মুসলমান, ধরাকে সরা মনে করলে হবে না। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তোমার সব অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহ তার প্রমাণ দিলেন দুবাইকে সামনে রেখে। বন্ধুরা আমার, আজকে দুবাই আরো কদিন ধরে পানি হবে বলছে। তার মানে বুঝতে পারছেন, মরার উপরে খাড়ার ঘা, আরো কদিন ধরে পানি হবে বলছে। এখনো সময় আছে। হে দুনিয়ার মানুষ,
হে যুবকেরা, হে মুসলমানেরা, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে এসো। কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই 50,000 বছরের দিনটাকে অনুপাত করলে আজকের দিনে আপনি যে বেঁচে আছেন 50 বছর, 60 বছর, 70 বছর, এই 50 বছর, 60 বছর, 70 বছরটা সেদিনকার দিনের হিসাবে মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আপনি পৃথিবীতে আছেন, অথচ আমি আপনি আমার করছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার। অহংকার, তাকাব্বুরি, বেনামাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, নায়ক গায়কের ভক্ত, শাহরুখ খানের ভক্ত, হাতে বালা, কানে দুল, গলায় সোনার চেন, মুসলমানের ছেলে। মুসলমান মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আপনি পৃথিবীতে আছেন, এটা ভাবুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। তোমরা তওবা করো, তওবা করে ফিরে এসো। যদি এখনো সময় আছে বান্দা, যদি তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এই খেজুরটা ধরে রেখে 3 মাস ধরে রেখেছে। এই 3 মাস পরে হাতের ভিতর থেকে যে খেজুরটা খেতে চেয়েছিলেন, সেই খেজুর থেকে চারা গাছ হয়ে গেছে। চারা গাছটা দেখে বোঝা যায়, বিশেষজ্ঞরা বলছেন এই চারা গাছটার বয়স 3 মাস। বড় কুদরত দেখুন, আল্লাহর রাস্তায় যাদের জীবন দিয়ে দেয়, তারা যে শহীদরা যে মরে না, তার প্রমাণ আল্লাহর কোরআন। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জীবন দিয়েছে, তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না? 3 মাস আগে আল্লাহর জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে, নিজের মাতৃভূমির জন্য, স্বাধীনতার জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য, বাইতুল মুকাদ্দাস মসজিদ দখলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। বন্ধুরা আমার, 3 মাস আগে মারা গেছে। হায়, আমার হাতটা বেরিয়ে আছে, সারা শরীরটা যে অক্ষত, এখনো 3 মাস হয়ে গেছে। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মাত্র 60 দিন, 2 মাসের মধ্যে শরীরের গোস্ত পোস্ত সব পোকামাকড় খেয়ে কঙ্কাল করে দেয়। এতে 2 মাস তো দূরের কথা, 3 মাস হয়ে গেছে। পচা তো দূরের কথা, ফুলে যাওয়া তো দূরের কথা, টাটকা যেন মনে হচ্ছে এখনই লোকটা চাপা পড়ে মারা গেছে। হাতটা বেরিয়ে আছে, মানুষ বুঝতে পারতো না, যেহেতু হাত থেকে ওই খেজুর থেকে গাছ বেরিয়ে 3 মাস বয়স হয়েছে। লোকে বুঝতে পারলো যে আল্লাহর কোরআন সত্য। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে, শহীদরা মরে মুরতাদান মরে জিন্দা। তার প্রমাণ ফিলিস্তিনের জমিনে ধ্বংসস্তূপের ভিতর থেকে একজন শহীদ বান্দার হাতটা বেরিয়ে আছে, 3 মাস ধরে অক্ষত অবস্থায় আছে। জোরে বলুন, জোরে হবে না? নারে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, তার প্রমাণ অনেক প্রমাণ। মুসলমান, কখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমরা জানি না। আজ তওবা করুন, আজ থেকে নামাজ পড়ুন, রাসূলের সুন্নাত মেনে চলুন। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। এত আলোচনার ভিতর থেকে যা বোঝা গেল যে আল্লাহ সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, হাদিস সত্য, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন, বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাস। সচ্চা মুসলমান না হয়ে মরবি না। সচ্চা মুসলমান হতে গেলে কোরআন মেনে চলতে হবে। সচ্চা মুসলমান হতে হলে রাসূলের সুন্নাত মেনে চলতে হবে। আল্লাহ বললেন, সচ্চা মুসলমান না হয়ে মরবি না। হে তরুণ যুবকেরা, সচ্চা মুসলমান যদি আপনি হয়ে যান, বেনামাজি হতে পারবেন না। সচ্চা মুসলমান যদি আপনি হয়ে যান, বেরোজাদার হতে পারবেন না। সচ্চা মুসলমান যদি আপনি হয়ে যান, সুদের কারবার করতে পারবেন না। সচ্চা মুসলমান হলে লটারির টিকিট কেটে কোটিপতি হতে পারবেন না। সচ্চা মুসলমান হতে হলে, সচ্চা মুসলমান হয়ে গেলে ওজনে ঠকাতে পারবেন না। সচ্চা মুসলমান হয়ে গেলে স্ত্রীর গায়ে হাত তুলতে পারবেন না। সচ্চা মুসলমান হতে হলে, হে তরুণ যুবকেরা, পিতামাতারও অবাধ্য হতে পারবেন না।
सच्चा मुसलमान होते হলে রাসূলকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সব কিছুর থেকে বাপ মা ছেলে মেয়ে আল আওলাদের থেকে মাল মাতার থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবো তবে সচ্চা মুসলমান হতে পারবো জোরে হবে না আরো জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ও মেরে নবী পাক হ্যায় जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है जोरे हवे ना जोरे हवे ना ओ मेरे नबी पाक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले जुबां पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए মাঝে মাঝে আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে কিছু মানুষ হ্যাঁ এর আগে করেছিল না করেন এই আমি লিখেছিলাম दुश्मन नबी सुन ले जुबां पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए चिरो हबसी बिलाल नबी के ভালোবেসে सोएছে শত জুলুম মুখেতে খোদা বলে হাবসি বেলাল নবীকে ভালোবেসে অনেক অত্যাচার সয়েছিল না সয়নি বাবা মা কত কষ্ট সহ্য করেছে নবী কিন্তু ছাড়েনি ছেড়েছে আর আমরা একটুখানি চাপে পড়লি আল্লাহ ভুলে যাব নবী ভুলে যাব কথা ঠিক না ভুল দুটো করে নাম সলিমউদ্দিন আব্দুল্লাহ হ্যাঁ সলিমউদ্দিন আব্দুল্লাহ ঠিকই কত দুটো করে নাম একটা আপনার চিনু সলিমউদ্দিন পিন্টু আব্দুল্লাহ হ্যাঁ ঝন্টু কলিমউদ্দিন কেন রে ভাই যেখানে যেমন আমি সেখানে তেমন চাচাদের কাছে আসসালামু আলাইকুম ঝড়ের সময় জন্ম হয়েছে নাম রেখেছে ঝোড়ো বুঝতে পারছেন বর্ষার সময় জন্ম হয়েছে নাম রেখেছে বর্ষা আমি বলি করোনার সময় জন্ম হলে কি নাম রাখবে করোনা ছিল হাবসি বিলাল নবীকে ভালোবেসে সোয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে লাখো বেলাল এ যুগে নবীর অপমানে এই জান भी दे देंगे ও জান भी ले लेंगे জোরে হবে না আর জোরে হবে না ओ मेरे नबी पाक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है ऐ नूपुर रुसदी रे हुसैन कलम सुन ले ऐ नूपुर रुसदी रे हुसैन कलम सुन ले गुगुल सच देखना सम्मान नबी एके ओ मेरे नबी पाक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है ओ नबी তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম গোলামকে ও নবী তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম গোলামকে বলুন সুবহানাল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসেন কিয়ামতের দিনেও ভুলবেন না হাসরের ময়দানেও ভুলবেন না সেই নবীকে ভালোবাসতে হবে এর নাম হলো ঈমান জোরে বলুন
তাহলে আপনাকে রোল নাম্বার ঠিক করতে হবে। আল্লাহ, নবীদের, ফারিস্তাদের কিতাব সমূহ, আসমানি কিতাব। আসমানি কিতাবগুলোর মধ্যে সব কিতাবই মানবো, শ্রেষ্ঠ কিতাব কোনটা জানবো। কোনটা? কোরআন মাজিদ। জি হ্যাঁ, কোরআন মাজিদ শ্রেষ্ঠ কিতাব। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, প্যাকেজের ওয়াজ তো বেশি কথা বলে ফেলতে গেলে টাইমটা বেশি চলে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, তাই তো নাকি? আচ্ছা, কারা কারা চান না হাত তুলেন তো দেখি। মন দিয়ে শুনছে, কেউ ডিসব্যালেন্স হয় না, সবাই চান, তাই তো নাকি? আচ্ছা, কারা কারা চান এবার হাত তুলেন দেখি। ওরে বাপ রে, কেউ হাত বন্ধ করেনি, সবাই হাত তুলেছে, মাশাআল্লাহ, জোশ তো ভালোই আছে দেখছি। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। হ্যাঁ, মাঝে মাঝে ইসলামের গাড়ি আমরা 100 এ তুলতে গিয়ে ঘাম ছুটে যায়, বুঝতে পারছেন? আর আপনারা এক ডাকি 90, এক পিকআপই 90 তুলে দিচ্ছেন। যদিও হাওড়া জেলার ছেলেপুলেরা বাইক একটু জড়িয়ে চালায়, তাই তো নাকি? চালাবেন না, হাওড়া জেলার লোক নিয়ে আমার খুব চিন্তা হয় মাঝে মাঝে, বুঝতে পারছেন? এরা প্রচুর হিরিকের লোক, এরা প্রচুর হিরিকের লোক। যেখানে ভিড় জমবে খালি তিরঙ্গা ফেলবে, কি হচ্ছে দেখি। আর যে আসামি, আগে আসামি, সে তার গন্ডগোল করে দিয়ে বেরিয়ে গেছে। এরা নিরীহ ছেলেগুলো তিরঙ্গা খাচ্ছিল, পুচপুচ করে ফেলছিল, ফেলতে ফেলতে গেল, পুলিশ এসে, সিভিল এসে এদের ধরে নিয়ে বলল থানায় চল, গিয়ে বলবি কি হয়েছে। ব্যাস, ফেসে গেছে। কথা ঠিক না ভুল? তাহলে হিরিক দেখলি ছুটলে হবে না, দূর থেকে খবর নিতে হবে, কিসের হিরিক, কি হয়েছে, কেন যাব, গিয়ে কি লাভটা হবে, এত অঙ্ক কষে তবে পাটা ফেলবে। হাওড়া জেলার ছেলে মন খুব ভালো, এরা যদি এদের পয়সাটাকে যদি ভালো জায়গায় লাগায় না, এখান থেকে অনেক সায়েন্টিস্ট বেরোবে, ডাক্তার বেরোবে, ইঞ্জিনিয়ার বেরোবে। এদের আল্লাহ পয়সার অভাব দেয়নি, জরি, এমবোটারি, আর কি বলে সোনা রূপা, আর কি বলে কাপড়, পয়সার আল্লাহ অভাব দেয়নি। একটা জিনিসের এখনো অভাব আছে, সেটা হলো শিক্ষার অভাব। আগের থেকে বেড়েছে, কথা ঠিক না ভুল? নিজেদের লাইফে যা পাইপ দিয়েছেন, ছেলেপুলেদের লাইফগুলোতে পাইপ দেবেন না। 100 টাকার 80 টাকা সন্তানের জন্য খরচা করেন। হুজুর এটা কি বলছেন আপনি? মাথা ঘুরে যাচ্ছে শুনে। 100 টাকার 80 টাকা সন্তানদের জন্য খরচা করো? বলে হ্যাঁ। সে কি? হুজুর আমরা গাড়ি বাড়ি আর খেয়ে ফোটায় 100 টাকার 80 টাকা আছে না? নাই, সবাই নয় অবশ্য। 100 টাকার 80 টাকা সন্তানের জন্য খরচা করে। সন্তানকে ডাক্তার করতে গেলে, ইঞ্জিনিয়ার করতে গেলে, সায়েন্টিস্ট করতে গেলে যা করতে হয় তাই করে, যা করতে হয় তাই করে। জীবন বদলে যাবে, এক চাঁদে পৃথিবী আলো। এই পানিয়ারার নাম, জলাকান্ডুয়ার নাম পৃথিবীর মানচিত্রে উঠে যাবে। এখান থেকে একটা এপিজে আব্দুল কালাম বের করে দিতে পারে। এপিজে আব্দুল কালাম সম্পর্কে অনেক কথা লোকে বলে, উনি কিন্তু নামাজি ছিলেন, সব ধর্ম নিয়ে কালচার করেছেন, জেনেছেন, বুঝেছেন, কিন্তু ঈমানের উপরই থেকেছেন। সেটা মানুষের কাছে ভুল বার্তা পৌঁছানো হয়। ওনার ছবি আছে, ঈদের নামাজ পড়ছেন, ইমাম সাহেবকে ভালোবাসেন, মাওলানাদের ভালোবাসেন। ওনার বাপ ছিল একজন ইমাম সাহেব। ওনার বাপ কি ছিল? আব্বা কি ছিল? একজন ইমাম সাহেব ছিল। অনেক কষ্ট করে লেখাপড়া করেছে এপিজে আব্দুল কালাম। হয়তো তার দাড়ি গোঁফ ছিল না, যেহেতু বিজ্ঞানী ছিল, সায়েন্টিস্ট, সারা পৃথিবীর মানুষ রেসপেক্ট করে, ছিল না হয়তো দাড়ি গোঁফ, সেটা তিনি ভুল করেছেন। দাড়ি গোঁফ রেখে চলতে হবে, নিশ্চয় দাড়ি থাকবে ভাইরা আমার। কিন্তু ছোট্টবেলায় উনি অনেক কষ্ট করেছেন। আব্বা ছিল একজন ইমাম সাহেব, ভাই আমার, ইমাম সাহেবের সন্তান ছিলেন এপিজে আব্দুল কালাম। সকালবেলা বাড়িতে ঘুম থেকে তুলে দিতেন, দিয়ে তিনি চলে যেতেন কোথায়? গরিবী অবস্থা, আব্বার মাইনে কম, পয়সা নাই। ছোট্টবেলায় চলে যেতেন খবরের কাগজ বিক্রি করতে। খবরের কাগজ নিয়ে ডোর টু ডোর বিক্রি করে দিয়ে সেই টাকা ইনকাম হতো। তারপরে চলে যেতেন স্কুলে, স্কুল থেকে পড়াশোনা করতেন। এইভাবে করতে 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 ভারতবর্ষের সম্মান পৃথিবীর বুকে ছড়ালেন। এই যে ভারতের পরমাণু বোমা যার হাত দিয়ে তৈরি হয়েছে, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ অস্বীকার করতে পারবে না। যার হাত দিয়ে তৈরি হয়েছে ভারতবর্ষে মিসাইল, যার হাত দিয়ে পরমাণু বোমা তৈরি হয়েছে, ভাই আমার, তিনি একজন মুসলমান ঘরের সন্তান, নাম হলো এপিজে আব্দুল কালাম। অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষের সুনাম সুখ্যাতি পৃথিবীর মানচিত্রে পৌঁছে দিয়েছে। ভারতবর্ষের ভাই আমার ইতিহাসের নাম তার স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, এই হাওড়া জেলার মানুষ সন্তানের জন্য খরচা করে, পয়সা খরচা করে। হে তরুণ যুবক, এবারে চলে আসুন। তাহলে ঈমান
ঈমান বলতে কি বলেছে? আল্লাহ সম্পর্কে, নবীদের সম্পর্কে, কিতাব, আসমানি কিতাব, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস, মৃত্যুর পর জীবিত হতে হবে, এত কিছু বিশ্বাস আপনাকে করতে হবে। তবে আপনার রোল নাম্বার লেখা হলো, রোল নাম্বার যদি ঠিকঠাক থাকে খাতায় আপনি যতটা লেখেন না কেন নাম্বার পাবেন, কিন্তু রোল নাম্বারে যদি গন্ডগোল হয়ে যায় খাতায় আপনি যতই লেখেন সবটাই বেকার হয়ে যাবে, মাস্টার খাতা দেখবে না। এই জন্য আমি বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনারা আমার ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে মজবুত করে তারপরে আমলের দিকে এগোতে হবে। এই আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমলটার নাম হলো নামাজ। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, আছে না নাই? জোরে বলেন। নামাজ, এই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, হুজুর আপনার নামাজ কজন হয়? হ্যাঁ, বলে জোহরের নামাজে 12 জন, আসরের নামাজে 14 জন, মাগরিবের নামাজে 18 জন, এশার নামাজে 6 জন, ফজরের নামাজে 3 জন। কথা ঠিক না ভুল? জোরে বলে। আপনাদের এখানে ছেলেরা কি করে জানি না, এরা সবাই নামাজি। কথা ঠিক না ভুল? জোরে বলে। এরা সবাই নামাজি। হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইচ্ছাকৃত হবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় 14টা শাস্তি হবে। কটা শাস্তি হবে বললাম? 14টা শাস্তি হবে। ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে ছেড়ে। আর কবরে যাওয়ার আগে যে আমল নিয়ে সবচেয়ে আগে প্রশ্ন করা হবে সেটা হলো বান্দা নামাজ পড়েছিল কিনা। কোরআন মাজিদে আল্লাহ 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই নামাজের সময় হলে মুসলমানের ছেলে বলে আমার কাজ আছে হুজুর, আগে কাজ করব না নামাজ পড়ব? আগে কাজ না নামাজ? মুয়াজ্জিন আযান দিয়ে বারবার বলেছিল, কি বলেছিল? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো। আমরা মানুষ একটু লাভ চাই সব সময়, আল্লাহও জানে এরা লাভ চায়, তাই আল্লাহ বললেন মুয়াজ্জিনকে বললেন বলে দাও নামাজ পড়লে কি লাভ হবে। দোকানে গেলে পেস্ট কিনতে, মাজন কিনতে গেলে আগে বলি ভাই মাজনে কোনটায় লাভ আছে গো, ফ্রি কোনটায় আছে? আগে প্রথমে ফ্রি খুঁজি, বলে কি রে কি চাইছিস বল না, কি নিবি? বলছি তো পেস্ট নেব, কোনটায় ফ্রি আছে বলো। হ্যাঁ, মানে ফ্রি আগে খুঁজি আমরা, কোনটা ভালো কোয়ালিটি, কোনটায় উপকার, অত চিন্তা না, আগে ফ্রি মাল দাও। আল্লাহ জানে এরা লাভ বেশি চায়, তাই আল্লাহ বলছেন মুয়াজ্জিন বলে দাও। কি বললো? যদি নামাজে আসো কি হবে তাহলে? হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব, লাভ আল্লাহ দেবে। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, নামাজের কথা বলতে বলতে বলতেন বাবা কি দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? দাদাজান পূর্ণগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর বলা হতো, হিন্দুরা বলতো দেবতা, আজও গিয়ে খবর নেবেন। জি হ্যাঁ, ইন্তেকালের 3 দিন আগে বলে দিয়েছিলেন
বুঝতে পারছেন যে বাবা আমাকে 3 দিন রাখবে, বড় আল্লাহ বলতেন বাবা সারা দিন রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, 12 মিনিট করে সময় দিলে 5 বরং 60, 1 ঘন্টা নামাজে দিলে ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। জোরে হবে না? জোরে হবে না? সেই ছেলেরা নামাজের সময় হলে বলে হুজুর কাজ আছে। মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, চপ ইমাম সাহেবের জ্বালা, ফ্রি ফায়ার খেলতে পালা, না হলে ইমাম সাহেবের জ্বালা বলবে লালটু নামাজ পড়বি আই তাড়াতাড়ি ভাই। মুয়াজ্জিন আযান দিয়ে বলে হাইয়া আলাস সালাত, ছেলে বলছে মসজিদ তলা থেকে তাড়াতাড়ি পালা, না হলে ইমাম সাহেবের জ্বালা বলবে লালটু নামাজ পড়বি আয় তাড়াতাড়ি ভাই। তাই এখান থেকে পালা, সোজা পালিয়ে ফ্রি ফায়ার চালাই, পাবজি খেলে সময় কাটায়, ক্যারাম খেলে হাতটা বাগিয়ে নেয়, মাঝে মাঝে কি বলবো তাসটা পিটে জুয়াটা খেলে সময়টা কাটায়, কিন্তু নামাজে যাবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদার ওই অবাধ্যতা, দিন রাত নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বম্ব নিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আছে না নাই? নিজের বাম্মাকে ভালো লাগে না, আছে না নাই? অথচ বাম্মা হলো সন্তানের বড় ডাক্তার, কথা ঠিক না বল? ছোট্টবেলায় বাবা তো জ্বর এসেছে, তারা মাথাটা ধুইয়ে দিয়ে, বাবা তো জ্বর এসেছে, মা বলছে কপালে একটু পানি পড়তে দি, বাপ বলছে গ্যাস হচ্ছে বাবা তারা একটা র্যান্টান খাইয়ে দিচ্ছি। ওই বাম্মা হলো সবচেয়ে বড় ডাক্তার, কথা ঠিক না ভুল? আমার আল্লাহ বলে দিয়েছিলেন হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কেননা তোমাদের পিতামাতা কত কষ্ট করে তোমাদের জন্ম দিয়েছেন, তোমাদের মা গর্ভে ধারণ করেছেন আর জন্ম দিয়েছেন, দুগ্ধপান করিয়েছেন, 30টা মাস সময় লেগেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহারা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতাকে ভালোবাসো, তোমাদের পিতামাতার জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও। কি বলে চাইবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতাকে ক্ষমা করুন যেমন তারা ছোটবেলায় আমাদের ক্ষমা করেছিলেন। আল্লাহ ভালোবাসলেন, পিতামাতাকে ভালোবাসতে বললেন। সেই পিতামাতা আপনার আমার টিচার, ছোটবেলায় মা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, মা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ টিচার, অথচ ছেলেরা সে মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়। রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। তুমি বাম্মাকে যে রাজি করলো, বাম্মাকে যে খুশি করলো, সে দুনিয়াতে জান্নাত কিনে ফেললো। তবে হ্যাঁ, অবশ্যই ঈমানদার হতে হবে, অবশ্যই নামাজি হতে হবে, রাসূলের কথা অনুযায়ী মিলে গেল। যদি কেউ সন্তানের দিকে নেক নজরে তাকায়, সন্তান যদি কোনো সন্তান ভাই আমার পিতামাতার দিকে ভাই আমার ভালো দৃষ্টিতে লক্ষ্য করে, আহারে এটা আমার আব্বা, এটা আমার আম্মা, এই একবার করে বাপ মায়ের চেহারার দিকে যদি তাকায়, রাসূল বলেন ফিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা নজর করার বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব দিয়ে থাকে। জোরে হবে না? বাপ মায়ের দোয়া কারেন্টের মতো কাজ হয়। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, 3 শ্রেণীর ডাক কবুল হবেই হবে। তার মধ্যে একটা হলো বাপ মায়ের দোয়া।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অথচ সেই বাপকে আজকে ছেলে বড় হয়েছে, ছেলের ওজন 75 কেজি, বাপের ওজন কমে গিয়ে 40, মায়ের ভাই আমার ছেলের ওজন 70 কেজি, মায়ের ওজন কমে গিয়ে 35, বুড়ো বাপকে আর ভালো লাগে না, বুড়ি মাকে আর ভালো লাগে না। এদিককার ছেলেরা ভালো, সব বাপ মায়ের খেদমত করো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, হাই রে হাই, ছেলের বন্ধু এসেছে, আহা বুড়ো বাপ বাড়িতে আছে, দরজাটা ছুঁড়ে খুলতে গেছে, বাবা ভালো আছো, বাবা ভালো আছো, বাবা ভালো আছো বলতে গিয়ে বাপের তো বুড়ো বয়স হয়ে গেছে, দাঁতগুলো সব ভাঙা, থুতু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধুর সামনে বাপের মুখ থেকে থুতু বেরোনো দেখে ছেলে রেগে বল, আব্বা আব্বা আব্বা, তোমাকে বলেছি না আমার কেউ লোকজন এলে, বন্ধু বান্ধবীরা এলে তুমি কথা বলবে না, একদম কথা বলার খুব ঝোঁক, কথা বলতে গেলে দাঁতের ফাঁক দিয়ে থুতু বেরিয়ে যাচ্ছে, কথা বলার ঝোঁক কমে। বাপকে এমন বললো, বাপের কলিজাটা ছোট হয়ে গেল। হাই হাই হাই, আছে না না, রাগ করবেন না। শ্বশুর বাড়ি খুব খুশি, শ্বশুরকে আব্বা জান, হ্যাঁ বলুন আব্বা জান, শাশুড়িকে আম্মা জান বলুন না, অসুবিধা নাই, কিন্তু বুড়ো বাপ মাকে কষ্ট দিয়ে কেন? নিশ্চয় শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, ইসলাম শেখায়নি যে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবেন, নিশ্চয় ভালোবাসবেন, কিন্তু বুড়ো বাপ মাকে কষ্ট দিয়ে নয়। শ্বশুর বাড়ি থেকে কেউ এসেছে, বিরাট তার খাতির যত্ন, হাই রে হাই, আর নিজের বাপের বাড়ি থেকে কেউ এসেছে, হ্যাঁ ভালো লাগছে না, তাই তো পছন্দ হচ্ছে না, হাই রে হাই। স্ত্রীকে বোঝান যে তোমার বাপ মায়ের যেমন সম্মান, আমার বাপ মায়েরও তেমন সম্মান, কারো সম্মান ইসলামে ছোট করা যাবে না। ভাইরা আমার, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा। साला যখন আসে বৌমা তখন হাসে, কথা ঠিক না ভুল? ভাই এসেছে, ভাই হালুয়া রুটি খাওয়ায়, কেলিয়া কুপ্তা বানায়, ভাই আমার স্প্রাইট, মিঠা দই, টক দই, টু ইন ওয়ান রসগোল্লা, তাড়াতাড়ি খা, মাছের কল্লা, ওরে বাপ রে বাপ, ভালো করে গুজে গুজে খাওয়ায়, না খাবো না ছাড়বে না, বুঝতে পারছেন? খাওয়ান বৌমা খাওয়ান, আপনার ভাই এসেছে খাবেন, এটা আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু পাশে বুড়ো শ্বশুর বুড়ি শাশুড়িটা বসে আছে, তার দিকে কি একটা টু ইন ওয়ান রসগোল্লা গেছে? যদি যাই তো অসুবিধা নাই, আল্লাহর কাছে বেঁচে যাবে। আরে হে যুবকেরা, বুড়ো বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো যায়। হযরতে বুখারী, ইমাম বুখারী নাম শুনেছেন? ইমাম বুখারী যখন জন্ম হলো, মা জন্মের পরে মা তার সন্তানকে দেখলে সারা কষ্টটা, মায়ের যে কষ্ট হয় সেই কষ্ট তারা ভুলে যায়। আরে সন্তান জন্ম দেওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর একটাও নাই। আজকে সন্তানেরা মাকে ভুলে যায়। ইমাম বুখারীর মা সন্তানের চেহারা দেখে ঝরঝর করে কাঁদলেন, আল্লাহ সন্তান দিলেন তো দিলেন, দু চোখের অন্ধ দিলেন। ইমাম বুখারীর আম্মা জান কাঁদতে শুরু করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মা, তোমার নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়, যদি আমার দোয়া কবুল হয় তাহলে আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ যদি আমার সন্তানকে দুটো চোখ ফিরিয়ে দেন, আমি উম্মতে মুহাম্মাদীকেও দুটো চোখ দান করব। জোরে হবে না? কাঁদতে 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 মা ঘুমিয়ে গেছে, হঠাৎ করে স্বপ্নের মধ্যে ইব্রাহিম নবীর আগমন ঘটেছে। ইব্রাহিম নবী বলছেন, লেমা তুবকি কে, কেন তুমি কাঁদছো? মা বলছে এই কারণে কাঁদছি। এমন সময় ইব্রাহিম নবী বললেন, চিন্তা করো না, তুমি যে মা, তোমার দোয়া কবুল হয়েছে, এই নাও আমি তোমার সন্তানের চোখে হাত বুলিয়ে দিচ্ছি, দেখো তোমার সন্তান চোখ খুলে তাকাচ্ছে। জোরে হবে না? স্বপ্নের মধ্যে দেখে ঘুমটা ভেঙে গেল, চোখটা খুললেন, সন্তানের দিকে তাকিয়ে দেখলেন, ভাই আমার সন্তান, ভাই আমার কচি কচি চেহারা, ফুটফুটে চেহারা, ছোট ছোট চোখ জলজল করে মায়ের দিকে তাকিয়ে আছে। ওই সন্তান পরবর্তীকালে ইমাম বুখারী হয়েছে। জোরে হবে না?
মা সন্তান বড় হওয়ার পরে সব ঘটনা বললেন, বাবা আমি উম্মতে মুহাম্মাদিকে দুটো চোখ দেব। কি করে দেব? আমার তো দুটো চোখ, আর উম্মতে মুহাম্মাদি কোটি কোটি দেব কি করে? আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা তো পূরণ করতে হবে। বাবা তুমি আল্লাহর নবীর হাদিসগুলোকে একত্রিত করে দুটো খণ্ড করো, খণ্ড করে আমার কাছে নিয়ে এসো। আমি ওই হাদিসের দুটো খণ্ডকে উম্মতে মুহাম্মাদির জন্য চোখ হিসাবে দান করে দেব। জোরে হবে না? ইমাম বুখারীর সেই বুখারী শরীফ দু খণ্ডে রচিত। বুঝতে পারছেন বাবা আমার? তরুণ যুবকেরা আমার, তাহলে ঈমানকে মজবুত করুন, আমলকে মজবুত করুন। আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ, আর তারপরে সুন্নতগুলোর মধ্যে শ্রেষ্ঠ সুন্নত হলো মুখের দাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে দাড়ি রাখতে লজ্জা পায়, দাড়ি রাখতে লজ্জা পায়। বন্ধুরা আমার, আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, বড় বড় সিঙ্গার, বড় বড় অ্যাক্টর, বড় বড় অভিনেতা, বড় বড় ফ্যাশন মাস্টার, বড় বড় টিচার, রাজনীতির ভায়ামা পলিটিশিয়ান থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষেরা মুখে তারা দাড়িটা রেখেছে। বাবা দাড়ি তারা ফ্যাশন মনে করে রাখে, দাড়ি তারা সৌন্দর্য মনে করে রাখে। কিন্তু মুসলমান আমরা কিন্তু ফ্যাশন মনে করে নয়, সৌন্দর্য মনে করে নয়। অটোমেটিক আমাদের ফ্যাশন হবে, সৌন্দর্যও হবে, সবই পাবো। দাড়ি আজ ছোট হোক বা বড় হোক, আজকে ছোট রেখেছেন কালকে বড় হবে, কিন্তু মনে রাখবেন যেটুকুই রাখবেন নবীর সুন্নত মনে করে রাখুন। হে তরুণ যুবকেরা, বিরাট কোহলি রেখেছে বলে রং নয়, হরভজন সিং রেখেছে বলে নয়, লিওনেল মেসি রেখেছে বলে নয়, পৃথিবী বিখ্যাত বিখ্যাত হাসিম আমলা দেখুন সুন্দর না ভাই আমার, তার দাড়িটা সুন্দর, সুন্নতি 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 দাড়ি। হে তরুণ যুবকেরা, নাম হলো হাসিম আমলা, যার নাই কোনো মামলা। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ব্যাট হাতে যখন নেমে পড়েন বাউন্ডারি হাঁকান, বল হাতে যখন নেমে পড়েন গুগলিটা করে দেন, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। পৃথিবীর মানুষ দেখে অবাক হন। হে তরুণ যুবকেরা, গাল ভর্তি দাড়ি নিয়ে মাটকা পান হাসিম আমলা, নাম হলো মঈন আলী খান। হে তরুণ যুবকেরা, এরা মুখে সুন্নতি দাড়ি রেখেছে। আমরা যদি সুন্নতি দাড়ি রাখি, ছোট হোক আর বড় হোক, আজ মানুষ বেঁচে আছে, কাল মারা যাবে, দুদিন পরে মানুষ ভুলে যাবে। কবরে দেওয়ার 24 ভাই আমার 40 কদম পর ভাই আমার মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হবে। তারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, ওই দাড়িটা হবে আপনারা আমার নাজাতের জারিয়া। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, যদি না চলতে পারে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। কথা ঠিক না ভুল? তাহলে আপনাকে আমাকে রাসূলের নির্দেশ মেনে চলতে হবে। তাহলে প্রথমে কি বললাম, কেন ইসলাম মেনে চলবেন, প্যাকেজের ওয়াজ। কেন ইসলাম মেনে চলবেন? বিজ্ঞান বাস্তব দিয়ে বুঝিয়ে ইসলাম যে মানতে হবে, কোরআন যে মানতে হবে বলেছি। তারপরে বলেছি ঈমান। ঈমান আপনাকে আপনি সচ্চা মুসলমান হতে গেলে আপনাকে ঈমানদার হতে হবে। রোল নাম্বার ঠিক না করলে সব বরবাদ। রোল নাম্বার ঠিক করতে গেলে ঈমানকে মজবুত করতে হবে। ঈমানটা কি জিনিস বোঝানোর চেষ্টা করেছি। তারপরে এবার এসেছি আমল। আমলগুলোর মধ্যে অনেক আমল। আমি এর আগে বলেছি বাম দিকে থাকে হাত, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। জি হ্যাঁ, বাম দিকে থাকে হাত, বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। আমি বলেছি বসে পেচ্ছাপ করো, বসে পেচ্ছাপ করা রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত। বসে পেচ্ছাপ করলে ভাই আমার আপনি সুন্নতের সওয়াব পাবেন। এই পেচ্ছাপ করার মধ্যেও আপনি রাসূলের যা হুকুমগুলো মেনে চলবেন। ডান দিক থেকে মাথা আঁচড়াবেন, বসে পানি পান করবেন, চেটে পুচে খাবার খাবেন। বুঝতে পারছেন? পেটটাকে পরিমিত তিনটে ভাগে ভাগ করবেন, এক ভাগে খাবার, এক ভাগে পানি, আর এক ভাগ ফাঁকা রাখবেন মেশিন যাতে ঘোরে। কিন্তু মুসলমানের ছেলে সবই উল্টো। বুঝতে পারছেন? বিয়ে বাড়িতে খেতে গেলে দেখবেন মাল শুধু বলছে নিয়াই নিয়াই আওয়াজ উঠছে, খালি বলছে নিয়াই নিয়াই। হ্যাঁ, যা দেবে বলে অসুবিধা নাই। চানা চানা মশলা বলে তাড়াতাড়ি আনো না। হ্যাঁ, বলছে 2 in 1 রসগোল্লা বলে কোনো অসু নাই, যা আছে দিয়ে যাও বাবা।
খেতে খেতে দেখা যায় একতলা দুতলা তিনতলা শেষে চিলেকুটাও মেরে দেয়, মানে কোনো মাল ফাঁকা রাখে না, খালি নিয়ে শেষে বলে পান মশলা, বলে কোনো অসুবিধা নাই এটাও চালা। বুঝতে পারছো? এই খেতে খেতে সব ফিল আপ করে দেয়। রাসূলের তরিকা সুন্নাত আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। মুসলমান তরুণ যুবকেরা আমার পিতামাতার সেবা, পিতামাতার দেখাশোনা সব বলে দিয়েছি। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ে। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে।